তোর ফ্যাক্টরিতে এসে মনে হচ্ছে আমি কোনো জাদুকরের ফ্যাক্টরিতে চলে এসেছি। শতভাগ টার্গেট পূরণ, এমনকি শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও পরামর্শ সেবা গ্রহণ করলে যে কোনো প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি লাভজনক ও উৎপাদনশীল প্রতিষ্ঠানে পরিণত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যানের শক্তিতে উন্নয়নের সহযাত্রী। গুণগত মানসম্মত, নির্ভরযোগ্য ও স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে বিবিএস এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ, মূল গণনা ও গণনা পরবর্তী যাচাই জরিপ, এই 3 ধাপে সুমারি কার্যক্রম সম্পন্ন করে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আশা করছে দেশের সকল উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধি পাবে, ফলে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তুলা চাষ করে আঁশ তুলা ছাড়াও তুলা বীজ থেকে লিন্টার্স, ভোজ্য তেল, খৈল ও সাবান তৈরির কাঁচামাল পাওয়া যায়। বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড দেশে তুলার উপর গবেষণা কার্যক্রম পরিচালনা, কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান, ক্ষুদ্র ঋণ বিতরণ এবং দেশে তুলা উৎপাদন ও উন্নয়নে বেসরকারি খাতকে সহায়তা প্রদান করে আসছে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে তুলার অ্যাডাপটিভ ট্রায়াল করার জন্য তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলে একটি ও বরেন্দ্র অঞ্চলে একটি গবেষণা কেন্দ্রের মাধ্যমে গবেষণা কার্যক্রম চালু রয়েছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় উন্নয়ন এবং শিল্পের কাঁচামালের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের দিকে। হাত ধুয়েছো? খাবার নিরাপদ রাখতে জীবাণু সংক্রমণ রোধ করতে হবে। খাবারের আগে ও পরে নোংরা জিনিস স্পর্শ করার পরে এবং টয়লেট ব্যবহারের পরে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। প্লেট, তৈজসপত্র ও দাবটি আর খাদ্য উপকরণ ধুয়ে ব্যবহার করতে হবে। আসুন সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি, খাদ্যকে নিরাপদ রাখি। খাবার নিরাপদ রাখতে পরস্পর সংক্রমণ রোধ করতে হবে। কাঁচা মাছ মাংসের সংস্পর্শে শাকসবজি রাখবেন না। দাবটি একটি হলে আগে সবজি কাটবেন, তারপর মাংস কাটবেন। প্রতিবার দাবটি ব্যবহারের পর অবশ্যই ধুয়ে নিতে হবে। ফ্রিজে রান্না খাবার উপরের তাকে এবং কাঁচা খাবার নিচের তাকে রাখতে হবে। সকল খাবার ফুড গ্রেড কন্টেনারে রাখতে হবে। আসুন সপরিবারে নিরাপদ থাকি, কাঁচা খাবার ও রান্না খাবার পৃথক রাখি। খাবার নিরাপদ রাখার জন্য ভালোভাবে রান্না করতে হবে। রান্নার ফলে খাবারে থাকা জীবাণু ধ্বংস হয়, অনেক রাসায়নিকের ক্ষতিও কমে যায়। ফ্রিজে রাখা খাবার খাওয়ার পূর্বে চুলায় বা মাইক্রোওয়েভ ওভেনে হালকা গরম করলে হবে না। কমপক্ষে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মিনিট গরম করতে হবে। আসুন যথাযথভাবে খাবার রান্না ও গরম করি, জীবাণু ধ্বংস করি। খাবার রান্নার 2 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে। রান্না খাবার 2 ঘন্টার বেশি বাইরে রাখা যাবে না। ফ্রিজে 5 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় রাখতে হবে। গরম খাবার 7 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় রাখতে হবে। 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস ডেঞ্জার জোন তাপমাত্রায় খাবার বেশিক্ষণ রাখা যাবে না। আসুন সকলে মিলে নিরাপদ খাদ্য নিশ্চিত করি। খাবারে নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করতে হবে। সকল খাদ্যে নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তাজা ও স্বাস্থ্যসম্মত খাদ্য উপকরণ ব্যবহার করতে হবে। পচা, বাসি, দুর্গন্ধযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খাবার বর্জন করতে হবে। খাদ্যপণ্য গ্রহণের পূর্বে মান ও লেবেল যাচাই করে নিতে হবে। আর সব সময় খাবার ঢেকে রাখতে হবে। আসুন সকলে মিলে নিরাপদ খাদ্য নিশ্চিত করি। দীর্ঘকাল ধরে এদেশ সমৃদ্ধ কৃষি ঐতিহ্যের জন্য পরিচিত। কোলাহলপূর্ণ বাজার থেকে শুরু করে শান্ত গ্রামীণ মাঠ পর্যন্ত কৃষি হল জাতির মেরুদণ্ড। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রকল্পটি সফল মডেল প্রকল্প হিসেবে পরিচিতি লাভ করায় এর ধারাবাহিকতায় গৃহীত শস্য গুদাম ঋণ প্রকল্প শিরোনামে সম্পূর্ণ সরকারি অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে 1992 থেকে 1997 সাল পর্যন্ত প্রথম পর্যায়ে এবং 1997 থেকে 2004 সাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে প্রকল্প আকারে বাস্তবায়ন করা হয়। গুদামগুলোতে দানেজ আছে, সেই দানেজের উপরে মানে বস্তাগুলো এমন করে রাখা হয় খামাল পদ্ধতিতে, যাতে করে যে কোনো কৃষক যে কোনো সময় এসে তার শস্য চেক করতে পারে এবং শস্য ছাড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করতে পারে। আমি মোহাম্মদ কুদ্দুস মোল্লা। আমি এখানে মাল রাখি, বাড়ি রাখলে মাল ভালো থাকে না, এখানে মাল ভালো থাকে, মালটা বুঝে পাই এবং মাল সময় মতো বেচা কেনা করতে পারি।